হাসপাতালে জ্ঞান ফিরে আমার মেয়ে কই, আমার আয়শা কই বলে চিৎকার করে কাঁদছে আয়শার মা। কেউ তাকে এখনো বলে উঠতেই পারছে না আপনার আদরের মেয়ে আয়শা আর নেই, জান্নাতের পাখি হয়ে গেছে। জানলে হয়তো মা ভেঙে পড়বেন, চিৎকার করে কাঁদবেন, হয়তো আর কখনো উঠেও দাঁড়াতে পারবেন না। সাদা ফ্রক পরে বাবার কোলে ঘুমিয়েছিল 2 বছরের মেয়ে আয়শা। ঘুম ভাঙার কথা ছিল তার দাদার বাড়িতে চেয়ে, কিন্তু সে ঘুমটা আর ভাঙেনি। কালুরঘাট সেতুতে ট্রেনের সংঘর্ষে মুহূর্তে যেন থেমে গেছে আয়শার প্রাণ। মা জুবাইরা ফেরদাউস ঈশা হাসপাতালে শুয়ে শুয়ে এখনো তার মেয়েকে খুঁজছে। মেয়েটা পানি খেতে চেয়েছিল, কিছুক্ষণ আগেও হাসছিল, কোলের ভিতরে ঘুমিয়ে পড়েছিল, আজ আর চোখ মেলে তাকায় না। ঘটনাটা ঘটেছে শুক্রবার সকালে। বাবা ফেসবুকের একটা পোস্টে জানায়, আমার মেয়ে আয়শা ট্রেন দেখলে খুবই খুশি হতো, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখেই হাতে তালি দিত। তার মা এই সেতু উদ্ভাবনে অনেক বেশি আনন্দিত হয়েছিল, কিন্তু সবকিছুই এখন বিভীষিকাময় স্মৃতি। আমার সোনামণি এখন আর নেই, জান্নাতের পাখি হয়ে গেছে। সবাই আমার সোনামণির জন্য দোয়া করবেন। ঈদের জন্য গ্রামে যাচ্ছিল নূর, তার স্ত্রী ও 2 বছরের মেয়ে আয়শা। মনে ছিল অনেক হাসি খুশি, কিন্তু ঈদের আগেই সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। সেই পরিবার এখন কান্না ও হাহাকারেই সময় পার করছে। মনের এই কষ্ট কে আর বুঝবে? আয়শা আর নেই, সে চলে গেছে অনেক দূর আকাশে। জান্নাতে হয়তো খেলাধুলা করছে, জান্নাতের পাখি হয়ে গেছে। কিন্তু তার মা জানে না তার মেয়ে আর নেই। তার মা এখনো ভাবছে মেয়েটা হয়তো পাশের রুমেই রয়েছে, পাশের বিছানায় ঘুমিয়ে রয়েছে, হয়তো ডাক দিলেই তার কাছে উঠে চলে আসবে। এই ব্যথার কোনো ভাষা নেই, এই কষ্ট বোঝানোর জন্য কোনো হৃদয় নেই। আমরা শুধু বলি, হ্যাঁ মা, আপনার আয়শা জান্নাতে অনেক ভালো আছে, জান্নাতে খেলা করছে, জান্নাতের পাখি হয়ে গেছে। জানা যায় নূর ও তার স্ত্রী একমাত্র মেয়ে আয়শাকে নিয়ে অটোরিকশা করে যাচ্ছিল গ্রামের বাড়িতে। কালুরঘাট ব্রিজের গোয়ালখালী অংশে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। তাদের অটোরিকশা সেতুর উপর আটকে পড়ে। দ্রুত গতিতে কক্সবাজার থেকে একটা ট্রেন ঠিক সেই সময়ে ধেয়ে আসে, আর সেই মুহূর্তেই যেন সবকিছু উলটপালট হয়ে যায়। বুক ভরা কষ্টে ভেঙে পড়া হৃদয় নিয়ে আয়শার বাবা বলেন, আমরা 3 জন অটোরিকশায় ছিলাম। আমাদের অটোরিকশাটা একেবারেই শেষের দিকে ছিল, সামনে একটা টেম্পোও ছিল। ট্রেনের চালক বারবার হর্ন দিচ্ছিলেন, লাইনম্যানও ব্রিজের উপরে চলে আসেন। টেম্পো চালক কোনোভাবে টেম্পোটা নিয়ে ক্রস করে চলে যায়, কিন্তু আমাদের অটোরিকশাটা সেখানেই আটকে পড়ে যায়। তারপরেই আমার সবকিছু যেন শেষ হয়ে যায়। আমি জানি না এটা কার গাফিলতি, তবে কর্তৃপক্ষ এর জন্য দায়ী। আমার মেয়ে চলে গেছে, আমার একটাই দাবি, এই সেতুতে আমি আর কখনোই ট্রেন চলতে দিব না। আমার 2 বছরের শিশু মেয়েটা তো কোনো দোষ করেনি, হয়তো আমি অনেক দোষী, আমার বয়স 30 বছর, আমি দুনিয়ায় অনেক ভুল ত্রুটি দোষ করেছি, কিন্তু আমার মেয়ে নিষ্পাপ, জান্নাতের ফুল। সে যখন চলে গেছে, আমি কোনোভাবেই এই সেতুতে আর ট্রেন চলতে দিব না। যদি এতে আমার জীবন দিয়ে দিতে হয়, তাও আমি জীবন দিয়েও এই সেতুতে ট্রেন চলা বন্ধ করব। তো দর্শক, এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনাটা শুনে আপনার কি মন্তব্য? অল্প বয়সের শিশু আয়শা দুনিয়ার মায়া ত্যাগ করে তার বাবা মার হৃদয় খালি করে চলে গেল। এই ঘটনায় আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। জনগণের সচেতনতার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
আপনার আর আমার একটা শেয়ারে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছাবে এবং সকলে অনেক বেশি সচেতন হবে। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।